বাবা পিঠের মধ্যে এত ঘামাচি হয়ে গেছে না, এই ঘামাচিগুলো না মানে কি বলবো, প্রচুর হয় এই গরমে ঘামাচি, আর কেমন জ্বালাও করে আর ভীষণ চুলকায়। দেখো মানে কোথাও বাদ নেই যে ঘামাচি আর হয় না আমার, মানে গালে নাকে মুখে, মানে মানে কি বলবো, এবার গরম শুরু হয়েছে তার সাথে সাথে ঘামাচিও আমার শুরু হয়েছে, জানি না কী করে সারাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো না, আজকে প্রচণ্ড গরম পড়েছে, সকাল থেকে এত গরম এত রোদ, মানে কি বলবো তোমাদের। আর তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়েছি, বেশি কিছু রান্না বান্না করিনি, আলু ভাজা, ডাল ভাত আর আলু সেদ্ধ, ব্যাস, আর কিচ্ছু রান্না করিনি। মানে ভেবেছিলাম যে বাজার যাব, একটু মাছ নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করবো, কিন্তু এই বাজারে মানে আমার যখন রান্না শেষ হয়েছে তখন অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 11টা বাজে। ওই সময় যাবো যে বেলায় মাছ আনতে, দেখা যাবে মাছও ভালো পাবো না। তো যাই হোক, জ্যান্ত মাছ ছাড়া এমনি মাছ নিয়ে আসি না, তো যার জন্য আর গেলাম না বাজারে। আলু ভাজা ডাল ভাত রান্না করেই ছেড়ে দিয়েছি। তোমাদের দাদা তো আজকে চিৎকার করবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। এই গরমের মধ্যে না, সত্যি কথা বলতে গেলে মাছ মাংস খেতে একদম ইচ্ছা করে না গো, মনে হয় যেন সব সেদ্ধ সেদ্ধই খাই, ভালো থাকবে এই তো শরীরটা। তো যাই হোক, আমি আজকে ওইভাবেই রান্নাবান্না করেছি, আর এত গরমে আমি পাচ্ছিও না। এই দেখো না, একটু স্নান টান করে পুজো টুজো সেরে এসে শুয়ে রয়েছি, কী ঘুম পাচ্ছে। এই যত গরম পড়বে না তত আলস্যি ভাব লাগবে, আর তত বেশি চোখ জুড়িয়ে ঘুম আসবে। তো যাই হোক, এখন ঘুমাচ্ছি না, এই কারণে এমনি রেস্ট নিচ্ছি বিছানায় শুয়ে শুয়ে, কিন্তু ঘুমাবো না, ঘুমালে আর উঠতেও পারবো না, আর ডেকে দেওয়ার মতো কেউ নেই। আর আজকে আবার মামাকে স্কুল থেকে আনতে যেতে হবে, তারপর আবার ওকে নিয়ে এসে খাওয়ানো দাওয়ানো, আবার কি করতে হবে, ওকে পড়তে দিয়ে আসতে হবে। আজকে 5টার থেকে পড়া, পড়তে দিয়েছে, আবার সেই পড়ার থেকে নিয়ে এসে আবার নাচের ক্লাসে দিয়ে আসতে হবে। আজকে অনেক চাপ, শনিবার রবিবার নাচের ক্লাস থাকে, সেখানে এইবারে কি করেছে, মানে মাঝখানেই মানে কি বলবো, নাচ শেখাচ্ছে, একদম চাপ পড়ে যাচ্ছে। আমার সাথে সাথে মামামেরও ভীষণ চাপ পড়ে যাবে আজকে। এমনি আজকে সকাল থেকে প্রচণ্ড গরম, কারণ এবার তো বৈশাখ মাস শেষের দিকে, জ্যৈষ্ঠ মাস পড়বে পড়বে করছে, তো কিছু করার নেই এখন। হ্যাঁ, সেটা তো মেনে নিতেই হবে। আর তার মধ্যে দেখো না, গায়ের মধ্যে ঘামাচি হয়ে যাচ্ছে, কি বলবো আর তোমাদেরকে। এই গরম শুরু হলো আর আমার ঘামাচিও তার সাথে সাথে শুরু হলো। গরমে বাবা ঘামাচি হলে না, গরম লাগে ঠিক আছে, এই ঘামাচি হলে না যেমন চুলকায়, হ্যাঁ, আর তেমন মানে কি বলবো, গা হাত পা যেন কেমন কালছিটে পড়ে যায়। তো যাই হোক, পাউডার লাগাবো, এই বছর বরফও আছে, বরফ টরফ ইউজ করবো, যতটা মানে কন্ট্রোলে রাখা যায়, কিছু করার নেই। আর তার মধ্যে এই রোদের মধ্যে, রোদটা দেখলেই যেন কেমন লাগছে, বেরোতে আর ইচ্ছা করছে না। তোমরা দেখো রোদটা কেমন চকচক করছে, আর বাইরে দেখো পুরো আলো আলো ভাব। তো যাই হোক, জানি না কি হবে। হ্যাঁ, এবার জ্যৈষ্ঠ মাসে তো আম কাঁঠালের দিন আসছে। আম তো এমনি সচরাচর পেকে গেছেই, কারণ আমাদের গাছের আম পড়া স্টার্ট হয়ে গেছে, আর তার মধ্যে কাঁঠালটাকে তো পাকতে হবে, তো যার জন্য মনে হয় এত গরম পড়ছে। তো যাই হোক, এভাবেই আমাদের গরমটা মানিয়ে নিতে হবে, যেমন শীত বর্ষা মানিয়ে নিচ্ছি, সেমনি গরমটাকেও অ্যাডজাস্ট করে চলতে হবে। আর কিছু মানে কয়েক বছর থেকে দেখতেই পাচ্ছি যে কন্টিনিউ মানে একটু বেশি পরিমাণ গরম পড়ছে। এই বছর তো বৈশাখ মাস তো বেশ ভালোই কাটলো, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসটা মনে হয় প্রচুর গরমে কাটবে, জানি না কী হবে না হবে। তো যাই হোক, ওই জন্য নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, এবার অ্যাডজাস্ট করেও তুলবো, কারণ এইবার এই বছর তো আমার বলবো সিলিং ফ্যানও লাগানো রয়েছে, বেশ ভালো দামি কোম্পানি, হাই স্পিডের। আর আমার স্ট্যান্ড ফ্যানও রয়েছে, সেই স্ট্যান্ড ফ্যানটাকেও বেশ নামিয়ে নেবো, অসুবিধা নেই, গরমের দিনে ভালোই কাটবে। তো চলো, তোমাদের গরমে কেমন কাটছে না কাটছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমি এখন এই শুয়ে শুয়ে একটু চুলটা শুকিয়ে নিই, তারপর সাজুগুজু করে বেরিয়ে চলে যাব মাম্মামকে আনতে। তো তোমরা সবাই গরমে সুস্থ সবল থেকো, ভালো থেকো, প্রচুর পরিমাণে শরবত খেও, জল খেয়েও, ছাতা ইউজ করো, আর যতটা পরিমাণ পারবে ঘরের ভেতরে থাকা, ঠিক আছে, মানে অফিসের ভেতরে থাকবে, অসুবিধা নেই। তো যাই হোক, বেশি কথা না বলে শুধু এইটুখানি বলবো যে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।